নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে আমার ব্রেকফাস্ট রয়েছে ডালিয়া, ওট দুটো মিশিয়েই মা করেছে, আর তরমুজ। আজকে যেহেতু সোমবার, সেই জন্য এটাই খাচ্ছি সকালবেলায়। আর আজকে ভোটের রেজাল্ট, সব দিকেই খবর শুনতে পারবে। আমার ব্যাকগ্রাউন্ডেও খবর চলছে, তোমরা শুনতে পাবে। আশা করি তোমাদের সকলের বাড়িতেই খবর চলছে। তরমুজ দারুণ খেতে, এই গরমকালে বড় তরমুজটা দারুণ লাগে। তোমরা সকালে কি ব্রেকফাস্ট করলে অবশ্যই জানিও। ভোটের টান উত্তেজনা, কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। সবার মধ্যে একটা টেনশন কাজ করছে। দেখো, আমরা তো সাধারণ নাগরিক, আমাদেরও একটা টেনশন হচ্ছে, আর যারা প্রার্থী এজেন্ট তাদেরও তো বলো। আর এই পাখিগুলো এত হয়েছে না, কি পাখি সারাদিন খালি এখানে ঘোরে। আমার শুধু ওটস খেতে ভালো লাগে না। এই পাখা চলছে, ওদেরকে বলছি পাখা চলছে, বাই চান্স লেগে গেলে। শুধু ওটস খেতে আমার একদমই ভালো লাগে না। একটু ডালিয়া ওটস মা মিশিয়ে করে, ওটাই বেশ ভালো লাগে। আজকে একটু টিফিন করতে লেট হয়ে গেছে। ফোনে স্টুডেন্ট এসেছিলো, ওকে পড়াচ্ছিল বোন। মটরশুঁটি দিয়ে বেশ করেছে না, ঝাল ঝাল করে। আমার দুধের মধ্যে যে এটা তোমার আরে ওটস মিশিয়ে খাও, ওটা আমার ভালো লাগে না। আমার একটু এই সবজি দিয়ে খিচুড়ির মতন করলেই ভালো লাগে। এখন তোমার দুপুরে খুব একটা ভিডিও করতে পারছি না, কারণ গরমটা আবার বেড়েছে। এই হচ্ছে ব্যাপার। এত মানে কি বলবো, এত এক্সাইটমেন্ট লাগছে। আমি মাঝখানে ভিডিও বন্ধ করে খবর দেখতে গেছি। দেখো, ভিডিও তো আমাকে রেগুলার দিতে হবে, মাঝখানে আমি 2 দিন দিতে পারিনি। শরীরটাও এমনি একটু ভালো ছিল না এত গরমে। আমার মতন যারা ভিডিও করছো তাদের কেমন অবস্থা বলো। ভিডিও স্পষ্ট করে একবার খবর দেখতে যাচ্ছি। তরমুজটা দারুণ রসালো। দারুণ খেতে। আমাদের এই বাড়িতে বীজ পড়ে গেছে, একটু বের করলাম। আমাদের এই বাড়িতে সবাই চাপ কল বলো বা টিউব কল বলো, সেই জল খায়। আমাদের বাড়ির সামনেই আমাদের বাড়ির কল লাগানো হয়েছে অনেক ছোট্টবেলা থেকে, সেই এখন না। আর সবাই জল নেয়। আমরা এই জল মানে কোথা থেকে এসে যদি তুমি টিউব কলের জলটা খাও, আমার মনটা শান্তি হয়ে যাবে। তোমাদের নবদাও কালকে এসেছিলো, নবদা চলে গেছে বাড়িতে, ও এসে আমাদের এই চাপ কলের জল খায়। এত টেস্ট আর এত তোমার ঠান্ডা, মানে ফ্রিজও ফিল। আমি এখানে আসলে এখানেও আমি খাই। আমাদের জারের জলও রাখা হয়, কিন্তু বেশি খেতে ভালো লাগে এই টিউব কলের জল, তাই খেয়ে দিয়ে আবার আনতে যাবো। সেই ছোট্টবেলা থেকে আমাদের টিউব কলের জল, বাড়ির সবাই আমাদের এই টিউব কলের থেকে জল নিয়ে যায়। একটা আলাদাই স্বাদ।
কতটা দিয়েছে মা, খেতে পারছি না। মাকে যদি বলি অল্প করে দিতে, একটুখানি কমাবে, এই ব্যাস। মা মাই হয়, মায়ের মতন পৃথিবীতে কেউ হবে না। দেখো এক কারি দিয়েছে আমাকে। আমার বোন বলছে আজকে একটা রেসিপি করবে, কি রেসিপি জানি না, যারা একটু কমই আসে, এত খেতে পাচ্ছি না, কিছুটা কমই আসলাম। দেখো তাও কয়টুকু নিয়েছে, আমাকেই মনে সব দিয়ে দিয়েছে, যার খেতে পাচ্ছি না এত, বাপরে বাপ। মাকে দিয়ে এসছে। মায়ের কাছে সবাই এরকম, মায়ের কাছে কেউ কখনো বড় হয় না। যতই তুমি খাও, তুমি বলবে যতই পেট ভরেছে, কিন্তু মা বলবে না, আরও দেবে। আমার বাবাও এরকম করতো জানো। আমি না খুব খেতে ভালোবাসি, বিশ্বাস করো। কোথাও গেল, বাবা তো এমনিতেও মাছ মাংস খেত না, ডিমটা খেত। কোথাও গেল, পিকনিক টিকনিক হলো, ঠিক আমার জন্য তোমার কোনো কন্টেনার করে বা কিছু করে মাংস বা যাই হোক ঠিক নিয়ে আসতো আমার বাবা। বাবা মাছ খেয়েছে, আমরা ভেলোর থেকে আসার পর যখন ডক্টর বলল আপনাকে রিকভারি করতে হবে, তখন 2-3 দিন শুধু বাবা মাছ খেয়েছে। তার আগে কিন্তু বাবা মাছ খেত না, মাংসও খেত না, ডিমটা খেত। ওরকম রান্না করতো, নিজে রান্না করতো, নিজে খেত না, আমার জন্য নিয়ে আসতো, বোনের জন্য নিয়ে আসতো। পিকনিক হয়েছে, সেখান থেকে কোথা থেকে মাটির কুড়ি জোগাড় করে তার মধ্যে মাংস নিয়ে বেঁধে টেঁধে আমার জন্য নিয়ে আসছে। খুব ভালোবাসতো। আর সত্যি কথা বলতে আমি একটু শান্তশিষ্ট, আমার বোন কিন্তু আবার সেটা না। আমার বোন একটু ছটপটে, আর মানে যেটা একদম স্পষ্ট বক্তা, এতে কে কী রাগ করলো না করলো ও তা একদম মুখের উপরে কথা বলে দেয়। আমরা যেমন বাবাকে ভয় পেতাম বা কিছু বলার আগে ভাবতাম, ওর কিন্তু না, ও বাবাকেও সব কিছু বলে দেবো। ও খুব মানে একদম স্পষ্ট বক্তা, যেটা হবে সেটা কি বাবাকে কাকা সেটা ও দেখে না। তো বাবা ওকে বলতো তোর দিদি কিন্তু এরকম না, তোর দিদি কিন্তু শান্ত, মুখ খুলতে ও বলছে দিদি দিদির মতন, আমি আমার মতন। হ্যাঁ আমাকে বলতো বাবা তোর বোন খুব পট। ও সত্যি। আর ও আমার মনে হয় ও আমার দিদি, আমি ওর বোন, এমন মনে হয়। ঈশ্বর ওকে ভালো মানুষ হোক, আরও ওর জীবনে সব সাকসেস পাক, ও অনেক উন্নত করুক, আমি এটা আমার মন থেকে চাই। ওর ভালো হোক, সব কিছু ভালো হোক, নিজের পায়ে ভালো করে দাঁড়া। বিয়ে তো অবভিয়াসলি আজ না হয় কাল হবেই, কিন্তু আগে নিজের পায়েও ভালো জায়গায় দাঁড়া, যেটাই আমি ঈশ্বরের কাছে চাই। আর আপনারাও আমার বোনকে সবাই আশীর্বাদ করবে, ও যেন ভালো চাকরি জীবন, ভালো বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা। আজকে যা খেয়েছি, 3টের আগে আমি খেতে পারবো না। এখানে আসলে আমি সকালবেলায় বাসি সব কিছু চেঞ্জ করে, স্নানটা করা হয় না সকালে, স্নানটা একটু বেলার দিকেই করি, বাড়িতে গেলে আবার যেমন কাজ। কালকে নবদা এসেছিল, দুপুরে খেয়ে দিয়ে বিকেল চলে গেছে। আজকে অফিস আছে, কারণ বলেছি যখন থাকবেই না, কোথায় কি গন্ডগোল হয় কেউ বলা যায় না, সকাল বিকেলই বেরিয়ে গেছে। তো চলো আজকের মতো ইডিং শোটা আমি এখানেই শেষ করছি। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, ঝটঝট করে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা।
টাটা, দেখা হবে নতুন একটি ইটিং শো নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গরমে নিজেদের খেয়াল রেখো। বাই।